হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সকলকে। খুব সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে আবার যাবো একটা নতুন জায়গায়, তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো প্রথমেই সকলকে শুভ নববর্ষ। তোমাদের সবার নতুন বছর খুব ভালো কাটুক সে কামনা করি। আর সকলকে গুড মর্নিং। তোমরা সবাই ভালোই আছো, আশা করছি সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে, ঘুরতে যাওয়া ব্লগ। সকাল সকাল রান্না বসিয়েছি। এখন কটা বাজে? আটটা। আটটা। সকাল সকাল রান্না করে নিচ্ছি। এই যে মাছ ভাজা হচ্ছে, ডাটা দিয়ে, সজনে ডাটা দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করেছি। আর এই যে আগে মাছের ঝোল। সকাল সকাল রান্না বান্না সেরে স্নান টান সেরে বেরোবো। কি বলতো, যা রোদের তাপ, রোদের ভয়ে বেরোনো যাচ্ছে না। বেরোবো মনে করেছিলাম, আগে মনে করেছিলাম যে একটু সকাল করে বেরোবো, তো কালকে যা রোদ পড়েছিল তো রোদের জন্য বেরোতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে একটু দেরি করেই বেরোবো, একটু বেলা পড়লে দুটো দুটোর দিকে বেরোবো। তো ওখান থেকে টুকটুকিতে যাবো, তো অতটা গরম হয়তো বুঝতে পারবো না। আর যেহেতু যাবো রিলস বানানোর জন্য, তো যেখানে যাবো সেখানে তো ছায়া পাবো না, সেখানেও রোদ। তো রোদের মধ্যেই রিলস বানাতে হবে। ওই জন্য ভাবছি একটু বেলা পড়লে যাবো। তো সকালবেলায় উঠে আজকে আবার দেখছি একটু মেঘলা মেঘলা করছে, মানে একটু ছায়া দিচ্ছে আর একটু রোদ বেরোচ্ছে। তো এরকম ছায়া দিলে আর রোদ বেরোলে তো সকাল করেই বেরোবে। তো ওই জন্য সকাল সকাল রান্না বসিয়েছি। সকাল সকাল রান্নাটা সেরেই ভাবছি স্নান টান সেরে বেরিয়ে যাবো। তো এরকম মনে হচ্ছে সারাদিন আজকে এরকমই করবে আবহাওয়াটা। আচ্ছা, না রোদ না ছায়া, বেরোবো। তোমরা দেখতেই পাবে, তোমরা সবাই আমার পাশে থাকবে আর দেখবে জায়গাটা কেমন। এর আগে একটা জায়গা দেখিয়েছি, তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেক অনেক প্রচুর কমেন্ট এসেছে, খুব ভালো লেগেছে। তো আজকে আবার একটা নতুন জায়গায় যাবো, দেখবো কতজনা ভালো বলে, কতজনার ভালো লাগে। তো থাকো, আসছি আবার। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে চলে আসলাম শিকারপুর পার্কের উদ্দেশ্যে। তো আমরা এখন টোটোতে আছি, টোটোতেই যাব পুরো রাস্তাটা। এখান থেকে মনে হয় 1 ঘন্টা লাগবে হয়তো, সঠিক জানি না। তো আমরা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, অতটা ঘুরিনি। মহেশবাথান করিমপুর হয়ে গেলে না অনেকটা ঘুরতে হয়, তো অতটা ঘুরিনি আমরা। তো যে পার্কে পৌঁছে গেছি, তো পার্কে আসার আগে আমরা মানে একটু সকাল করেই বেরিয়েছিলাম বাড়ির থেকে, তোমার 12টার দিকে বেরিয়েছিলাম। তো বেরোনোর মানে যখন বেরোয় না তখন প্রচন্ড রোদ। তো রোদের মধ্যে মানে সকালবেলা একটু মেঘলা মেঘলা করছিল, আধ ছায়া করছিল, ওই জন্য একটু সকাল করে বেরোলাম। তো বেরিয়েই প্রচন্ড রোদ। দিয়ে আবার আমার জায়ের বাবার বাড়িতে ছিলাম, ওখানে ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। তো ওখানে খাওয়া দাওয়া সেরে তারপরে 3টের দিকে বেরোলাম। তো ওখানকার শ্যুটটা আর নেওয়া হয়নি। তো খাওয়া দাওয়া সেরে 3টের দিকে এখানে চলে আসলাম পার্কে। তো ভাবলাম যে সেদিনকে যেমন মেঘনা পার্কে গেছিলাম, মেঘনা পার্কটা ফাঁকা ছিল, দুপুরবেলায় রোদের মধ্যে ফাঁকা ছিল বেশ। আর আজকে আমরা ভাবলাম যে শিকারপুর এখানকার পার্কটাও হয়তো ফাঁকা থাকবে, বেশ ভালোই হবে ভিডিও বানানো। তো এসে দেখছি প্রচন্ড ভিড়, প্রচন্ড প্রচুর প্রচুর মানুষ, এখানে সবাই মানে এসছে ভিডিও বানাতে, যে যেমন পারছে সব ভিডিও বানাচ্ছে। তো করিমপুর পার্কটা একটু অল্প জায়গার মধ্যে, আর এটা না অনেকটা জায়গার মধ্যে। যদি পুরোটা ঘুরতে যায় না অনেকটা সময় লাগবে, মানে পা ব্যথা হয়ে যাবে যদি পুরোটা ঘুরি। পুরোটা ঘুরতে পারিনি, ওই হয়তো একটু কাছেই একটু ভিডিও বানাচ্ছি আর একটু সরে যাচ্ছি, এরকম পুরো পার্কটা না ঘুরে দেখিনি। সত্যিই দেখা হয়নি পুরো পার্কটা ঘুরে। পুরো সব জায়গাগুলো ঘুরতে গেলে অনেকটা সময় লাগবে। আমরা এর মধ্যেই রিলস বানালাম, তোমরা দেখতেই পাবে, ভিডিওগুলো আসবে, তোমরা দেখবে কেমন লাগছে। আর এই পার্কটাও কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। আর কোনটা সব থেকে ভালো, হয়তো তোমরা ভিডিও দেখে বুঝতে পারবে না যে কোনটা ভালো কোনটা খারাপ, সেটা বুঝতে পারবে না না গেলে। তো তোমরা সবাই চলে যেও ঘুরতে, মেঘনা পার্কেও যাবে, শিকারপুর এই পার্কটাতেও যাবে,
বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। তো সবই ভালো, দুটোই ভালো, দুটো দুই রকম আলাদা। তো এই পার্কে না খুব খুব মজা করেছি কালকে। প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর মজা করেছি। মানে সত্যি মানে কালকে এই যে দিনটা একদম অন্যরকম, অন্যরকম ভাবে কেটেছে। মনে হচ্ছে যেন সেই একদম ছোটবেলায় চলে এসেছি, অল্প বয়সে। দোলনায় চড়েছি, তোমরা দেখতেই পাবে ভিডিওতে কি কি করেছি। তো সব রকম আনন্দ ফুর্তিই করেছি, বেশ ভালো লাগছিল। আর সব থেকে এই জায়গাটা সুন্দর জায়গা হচ্ছে না, ওই যে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ঝর্ণাটা খুব খুব সুন্দর জায়গা। মানে ওই জায়গাটায় গিয়ে বসলে না মন একদম ভরে যায়, যে সত্যি একটা অন্যরকম একটা জায়গায় চলে এসেছি। তখন মনে হয় না যে আমরা এই গ্রামেই আছি, গ্রামের আশেপাশে আছি, এরকম মনে হয় না, মনে হয় যেন বাইরে কোথাও চলে এসেছি। তো খুব খুব সুন্দর জায়গা। আর এই যে জায়গাগুলোতে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দোলনায় চেপেছি, আমি আর পুচকুটা দোলনায় চেপেছি। তো খুব ভালো লাগছিল, অনেক দিন পর আবার এইভাবে আনন্দ করতে পারলাম। ছেলে মানুষের মতো দোলনায় চাপা, এই যে এগুলোকে কি বলে কে জানে, জানি না কি বলে। তো এগুলোতেও চাপলাম, ভাবলাম দেখি একটু কেমন লাগে। তো মজা লাগছিল বেশ। আর এটাই না, যখন আমি প্রথমে উঠি মনে হচ্ছিল যেন পড়ে যাব, ভয় লাগছিল খুব। তো আমার মেয়েও বারণ করছিল উঠো না, পড়ে যাবে। তো নামতেই পারছিলাম না। আর এই যার এটা একটা আরেকটা জিনিস, এটায় উঠে মানে ঘুরলেই যেমন মাথা ঘুরে, এটা ওঠার পরেই না মাথা ঘুরছিল খুব। তো এখানে সব ঘুরে দেখে আনন্দ ফুর্তি করে আবার একটু জায়ের বাবার বাড়িতে যাব। তো ওখানে একটু ওদের সাথে দেখা করব, ওদের সাথে একটু দেখা টেখা করে তারপর আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে মাছ খেলা করে বেড়াচ্ছে কত, অনেক মাছ আছে, অনেক মাছ দেখছিলাম। মনে হচ্ছিল যেন ধরি মাছগুলোকে, হাতের সামনেই ঘুরছিল। তো আবার পরের একটা নতুন ব্লগ নিয়ে আসছি, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।